মুগরির বকের মাংস রান্না করলে অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন, বাসার সবাই একদম চেটেপুটে খাবে এবং আপনাকে আবার রিকোয়েস্ট করবে পরবর্তীতে এটা আবার রান্না করার জন্য। এতটা দুর্দান্ত আর এতটাই ডেলিশিয়াস হয়, আমি তো রান্না করে খেতে বসে গেছি। এটা এতটাই মজার ছিল। চলেন রান্না করে ফেলি। তো প্রথমে আমি মুগরির বকের মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এটা আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি। সবগুলো টুকরো টুকরো করে চুলায় কড়াই বসিয়ে প্রথমে তেল দিয়ে দেব। এখন তেলটা যখন গরম হয়ে আসবে তখনই এর ভিতরে গরম মশলা দিয়ে দেব এবং এর ভিতরে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে এর ভিতর দিয়ে দেব 1 চামচের মতো আদা রসুন বাটা এবং দিয়ে দেব হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এগুলাকেও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দেব। 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচের মতো দিয়ে দেব হলুদের গুঁড়া এবং এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখনই মুগরির বকের মাংসগুলো এখানে দিয়ে দেব। দিয়ে এগুলোকে ভালোভাবে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। তারপরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাকে 10 মিনিটের মতো রান্না করে নেব। আর মুগরির বকের মাংস রান্না করতে বেশি সময় লাগে না। এটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। এটাকে নেড়ে চেড়ে জাস্ট ভেজে নেব। যখনই একদম ঝোলটা টেনে আসবে তখনই এটাকে নামিয়ে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে আবারও তেল দিয়ে দেব। এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ আর দিয়ে দেব রসুনের কোয়া। রসুনগুলো দেওয়ার পরে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এবং আমাদের রান্না করে রাখা মুগরির বকের মাংসগুলো এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে জাস্ট অনবরত নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম শুকিয়ে না আসে। এটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়তে চাড়তে থাকবো। যখনই দেখব এটা একদমই শুকিয়ে আসছে, মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসছে, মাংসটাও অনেক ভাজা ভাজা হয়ে গেছে, তখনই এটাকে নামিয়ে নেব। আর এটা খেতে অসম্ভব রকম মজা হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন, এই রান্নাটা ভীষণ মজা হয়। সবাই মন ভরে খাবে আর আপনার রান্নার প্রশংসা করবে, এতটাই দুর্দান্ত হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।